ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রান্তে এসেছি। আপনারা প্রথম অধ্যায়ে দেখলেন অর্জুনের বিষাদযোগ, যুদ্ধ করবেন না। এখন শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করবার জন্য প্ররোচনা দিচ্ছেন, প্রণোদিত করছেন। এইটা আমাদের পণ্ডিত সমাজ বুঝে নিয়েছেন। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানস যারা খুব বুদ্ধিমান মানুষ, তো তারা বুঝে নিয়েছেন যে আমরা বিশ্বযুদ্ধ থামাতে চাচ্ছি, আর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে ইনস্টিগেট করছে, প্রণোদিত করছে, প্ররোচিত করছে, যাও যুদ্ধ করো, যুদ্ধ করো। আমরা যুদ্ধ থামাবার জন্য চেষ্টা করছি, উনি বলছেন যুদ্ধ করো। এই নিয়ে নাকি আবার অবতার। এ বই কেউ পড়ে? দেখুন কি অবস্থা। তা এদেরই কারো যদি স্ত্রীকে নিয়ে চলে যায় কেউ, কারো যদি জমি অধিগ্রহণ করে নেয় জোর করে, এদের যদি জলে ডুবিয়ে মারে, আগুনে পুড়িয়ে মারে, পাণ্ডবদের সব করা হয়েছিল। পাণ্ডবদের জলে ডুবিয়ে দিয়েছিল, তাদের স্ত্রীর অপমান করেছে, রাজ্য থেকে বিতাড়িত করেছে, যৌতুকগৃহে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, সব করেছে। এই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানসদের যদি বলা যায় যে আপনাদের যদি এইরকম একটাও হতো কারো, আপনার জমি যদি নিয়ে নিত, কয়েক ডেসিমেল জমিও যদি নিয়ে নেয়, আপনি চিৎকার করবেন। আর আপনারাই বলছেন যে অর্জুনকে ইনস্টিগেট করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ বন্ধ না করে। অর্জুন তো চলেই যেতে পারতো, ভিক্ষে করে খাবে বলেছিল, যাক না, এটাই তো ভালো হতো, ভালো হতো। অধর্ম বিরাজমান হতো, অধর্মই টিকে থাকবে। হ্যাঁ, এই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানসের কথাই হচ্ছে তাই। এরা প্রচণ্ড বড় বড় পণ্ডিত সব। দুঃখের কথা, খুব দুঃখের কথা। তা অর্জুনের দিক থেকে এইসব আছে। শ্রীকৃষ্ণের কথা একটাই, আত্মতত্ত্ব বিশ্লেষণ করে তাকে জানাবে, তাকে বোঝাবেন, তাকে বুঝিয়েছেন, এবং শেষ পর্যন্ত তিনি বুঝেছেন। তিনি একেবারে অষ্টাদশ অধ্যায় শেষে বলছেন, হ্যাঁ আমার মোহ নষ্ট হয়েছে, আমি পুরনো স্মৃতি খুঁজে পেয়েছি যে আমি দেহ নই, তোমারই প্রসাদে, তোমারই অনুগ্রহে আমার এইসব হয়েছে, আমি এবার যুদ্ধ করব, তুমি যা বলবে আমি তাই করব। এটি আমাদের বোধগম্য করা দরকার। এই যে তত্ত্বটা বললেন, আত্মতত্ত্ব, এইটাকে ব্যবহারিক জীবনে কাজে লাগাতে হবে। সেই জন্য তত্ত্বটা কি জানা দরকার, যে তুমি দেহ সর্বস্ব নও, এইটা যে বলে দিলেন। এরপরে বিস্তৃতভাবে তুমি কি করে সেই অবস্থায় যাবে, তোমার স্বধর্ম পালন করে। তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে। দেখুন, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, আমাদের এখানে ধর্মটা এইভাবে ভাগ করা হয়েছিল বর্ণ। কিন্তু আমেরিকাতেও তো একদল আছে যারা পণ্ডিত, তারা ব্রাহ্মণ, যারা যুদ্ধ করে তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা করে তারা বৈশ্য, আর যারা সব জায়গায় সার্ভিস করে অফিস আদালতে তারা শূদ্র। সব জায়গায় বর্ণ বিভাগ আছে। এখন ভারতবর্ষে সেটা শাস্ত্রে লিপিবদ্ধ করে প্রত্যেকের জীবনে সেটাকে গ্রহণ করবার জন্য বিশেষ চেষ্টা করা হয় বলে তাদের রাগ। এটা ঠিক না। সুতরাং এইভাবেই আমাদের তত্ত্বটা আমাদের ভেতরে ঢুকবে। আগে জানতে হবে H2O জল হয়, তারপরে ল্যাবরেটরিতে গিয়ে প্র্যাকটিস হবে। সেজন্য তত্ত্বটা আগে জানা দরকার। আত্মতত্ত্ব এখানে দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হলো, এবং অর্জুনকে বললেন যে তোমার সামনে এই হচ্ছে আদর্শ।